আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সিলেট ভিউ সরাসরি সম্প্রচারে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। রাত পোহালে ঈদুল আজহা, কুরবানির পশু কেনার জন্য মানুষের কাছে আর মাত্র কয়েক ঘন্টা সময় রয়েছে। আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেটের সবচেয়ে বড় পশুর হাট কাজীর বাজারে, যেখানে শুরুর দিকে ক্রেতা উপস্থিতি খুব একটা না থাকলেও এবং এখন শেষ পর্যায়ে এসে কিন্তু যথেষ্ট ক্রেতা উপস্থিতি আমরা দেখছি এবং বিক্রেতা এবং ক্রেতাদের দাম হাঁকাহাকিতে ইতিমধ্যেই কিন্তু কাজীর বাজার বেশ জমজমাট হয়ে উঠেছে এবং প্রচুর পশু কিন্তু এখান থেকে বিক্রি হচ্ছে। শুরুর দিকে দাম কিছুটা বেশি রাখার অভিযোগ করলেও এখন কিন্তু শেষ পর্যায়ে এসে পশুর দাম আগের থেকে অনেকটাই কমেছে এবং সিলেটের কাজীর বাজারে বিপুল পরিমাণ পশু এখন পর্যন্ত রয়েছে এবং ক্রেতারাও কিন্তু তাদের পছন্দ অনুযায়ী বা চাহিদা অনুযায়ী নিজের পছন্দের কুরবানির পশুটি এখান থেকে কিনে নিয়ে যেতে পারছেন। দর্শক, সেই চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমার পেছনেও আপনারা দেখছেন বিপুল পরিমাণ গরু কিন্তু এখনো কাজীর বাজারের পশুর হাটে রয়েছে। যেমনটা রয়েছে বড় গরু, ঠিক তেমনি মাঝারি এবং ছোট সাইজের, অর্থাৎ সব সাইজের গরু কিন্তু রয়েছে। তবে যেহেতু ছোট গরুর চাহিদা একটু বেশি রয়েছে বাজারে, মানুষজন ছোট গরু বেশি কিনতে চাচ্ছেন, তাই ছোট গরুর দামটা তুলনামূলক একটু বেশি এবং সেই ক্ষেত্রে বড় গরুর দামগুলো কম রয়েছে। তবে প্রত্যেক আকৃতির গরু, অর্থাৎ ছোট বড় মাঝারি সব আকৃতির গরুই কিন্তু সিলেটের এই কাজীর বাজারে এখন রয়েছে এবং শেষ পর্যায়ে এসে কিন্তু বেচা বিক্রি অনেকটাই জমে উঠেছে। আমরা এই আজকের এখনকার সরাসরি সম্প্রচারের মাধ্যমে কোন গরুর দাম কেমন যাচ্ছে, ক্রেতারাই বা কি বলছেন আর বিক্রেতারাই বা কেমন দাম হাঁকাচ্ছেন, একটু বিস্তারিত জানার চেষ্টা করব। একটু কথা বলবো ভাই, এখন মার্কেটের কি অবস্থা? দেখলাম বেশ জমজমাট। ভাই মার্কেটের অবস্থা খুব খারাপ। আমরা তো দেখছি প্রচুর গরু বিক্রি হচ্ছে। না গরু ভাই বিক্রি হচ্ছে ঠিকই, কিন্তু এই যে এই গরুটার দাম করে কত জানেন? এই দেখেন 140। এই গরুটা আমার তো কিনা রেস কত জানেন? মানে 1,52,000। তাহলে গরু কেমন বেচবো কোন? তার কত টাকা লস হচ্ছে? কাস্টমার তো প্রচুর আছে। কাস্টমার ভাই যে বলি দাম করছে শুনলি মাথা ঘুরে যাচ্ছে। গরুর দাম তো এখন কমেছে শুনলাম, আগে বহুত কম দাম করলি যে বলি দাম করছে। এখন কি করা? এখন দাম কত চাচ্ছেন? এটার দাম চাচ্ছে আপনার 210 চাচ্ছিলাম। 2,10,000 একদম কত হলে বিক্রি করে দিবেন? এটা একদমের কথা বলবো, একদম 55। 1,50,000। 1,55,000। কয় মনের গরু হবে এটা? এইটা আপনার 6 কাটা হবে না? অবশ্যই 4 কাটা ওজন না, 4 কাটা আছে। 4 মন। দর্শক আসলে দেখছেন এখানে সুন্দর একটি লাল গরু। তিনি বলছেন যে বিক্রেতা যিনি আছেন তিনি 1,50,000 এরকম দাম বলছেন, ছেড়ে দিবেন। 4 মনের উপরে হবে গরুটির ওজন। তো দেখতেই পাচ্ছেন আসলে কাজীর বাজারে কিন্তু আগের থেকে গরুর দাম কিন্তু অনেকটাই কমে গিয়েছে এবং ক্রেতা উপস্থিতিও যথেষ্ট রয়েছে এবং যত বেলা গড়াচ্ছে ক্রেতার উপস্থিতি কিন্তু ততই বাড়ছে। আসলে শেষ পর্যায়ে এসে খুব একটা দামাদামি করতে চাচ্ছেন না আসলে বিক্রেতারাও এবং ক্রেতারাও, যেহেতু সময় খুবই কম তাই তারা গরু নিয়ে যেতে চাচ্ছেন এবং দেখছেন আসলে কাজীর বাজার পশুর হাট যেটি আছে সিলেটের সবচেয়ে বড় কুরবানির পশুর হাট, সেটি কিন্তু এখন যে অবস্থা বা এখন যে চিত্র, ক্রেতা বিক্রেতাদের পদচারণায় কিন্তু বাজারটি মুখরিত হয়ে আছে এবং আগের তুলনায় অনেকটাই কম দামে পশু বিক্রি হচ্ছে এবং এইখানে সিলেটের অন্যান্য যেসব পশুর হাট রয়েছে সেইগুলোর থেকে এইখানে তুলনামূলক অনেকটাই পশুর দাম কম, এমনটাই কিন্তু বিক্রেতা এবং ক্রেতা উভয়ই একই কথা বলছেন। একই সাথে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, সিলেটে এবার বেশ কয়েকটি পশুর হাট বসেছে। একই সাথে যেমন বৈধ পশুর হাট বসেছে, ঠিক তেমনি কিন্তু বেশ কয়েকটি জায়গায় আমরা অবৈধ পশুর হাট বা রাস্তায়ও পশু নিয়ে বসতে দেখেছি, যার ফলে মানুষজন আসলে বাজারমুখী একটু কম হচ্ছেন, কেননা ঘর থেকে বের হয়েই তারা পশু পেয়ে যাচ্ছেন বা তাদের পছন্দ অনুযায়ী কুরবানির পশু পেয়ে যাচ্ছেন, কষ্ট করতে হচ্ছে না। তাই অনেকটা কাদা এবং এই বৃষ্টি মাথায় নিয়ে মানুষজন বাজারে আসতে চাচ্ছেন না। সড়ক বা যেগুলো তাদের হাতের কাছের হাট পাচ্ছেন সেখান থেকে গরু কিনে নিয়ে যাচ্ছেন। তবে সেই ক্ষেত্রে আমি একটু বলে দিতে চাই, তাদেরকে বলতে চাই, বাজারগুলোতে কিন্তু পশুর দাম এইসব হাট অথবা অবৈধভাবে যেসব রাস্তার পাশে যারা গরু নিয়ে বসেছেন তাদের থেকে কিন্তু এই বাজারে গরুর দাম তুলনামূলক অনেকটাই কম। তবে একই সাথে আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, যেহেতু সিলেটে আবারও বন্যা পরিস্থিতি চলছে, সেক্ষেত্রে কিন্তু সিলেটের সবচেয়ে বড় যে কুরবানির পশুর হাট রয়েছে কাজীর বাজার, সেইখানেও কিন্তু বন্যার পানি উঠেছে। আপনারা দেখছেন এই পানিতে কিন্তু বেশ খানিকটা দুর্ভোগ দুর্দশা পোহাতে হচ্ছে মানুষকে। যারা দেশের বিভিন্ন জায়গা থেকে সিলেটের এই কুরবানির পশুর হাটে পশু নিয়ে এসেছেন তারাও কিন্তু ভোগান্তিতে পড়েছেন তাদের কুরবানির পশু নিয়ে। এখানে আমরা দেখছি যে পানির মধ্যে কিন্তু অনেক কুরবানির পশু বেঁধে রাখা হয়েছে এবং সেখানে তারা বেশ ভোগান্তিতে রয়েছেন তাদের এই পশু নিয়ে। অনেকেই বড় বড় গরু নিয়ে এসেছেন, যার ফলে পানিতে ভিজে কিন্তু গরু অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বা বিভিন্ন রোগবালাই আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রেও তাদের
মধ্যে কিছুটা দুশ্চিন্তার ভাঁজ আমরা দেখছি এবং এই যে পানির মধ্যে যেসব গরুগুলো রয়েছে এখানে কিন্তু ক্রেতারা কম আসছেন, অর্থাৎ ক্রেতা উপস্থিতি কম থাকার কারণে তারা এখানে যেসব বিক্রেতা রয়েছেন তারা বেশ বিপাকে রয়েছেন। তবে অন্যান্য জায়গায় কিন্তু বাজারের বন্যার পানি না উঠলেও আমরা দেখেছি জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, যার ফলে এখানে আগত ক্রেতা এবং বিক্রেতা উভয়কেই কিন্তু কিছুটা দুর্ভোগ পোহাতে হচ্ছে বা কষ্ট সহ্য করেই কিন্তু গরু কেনা বেচা করতে হচ্ছে। তারপরেও আমি বলতে চাই একদম শেষ পর্যায়ে চলে এসেছে, আর মাত্র কয়েক ঘন্টা বাকি এবং আজকে বিকেল এবং রাত পোহালেই যেহেতু ঈদুল আজহা, তাই যারা কোরবানি দিতে চান বা দিবেন তারা কিন্তু অবশ্যই গরু কিনে নিয়ে যাবেন এবং এখানে আসছেন কিন্তু মানুষজন এই বৃষ্টি এবং বন্যার পানি উপেক্ষা করেও সিলেটের কাজীর বাজারে আসছেন এবং পশু তারা কিনছেন। একই সাথে যত সময় গড়াচ্ছে ততই কিন্তু এই পশু বিক্রি বাড়ছে সিলেটের কাজীর বাজারে, ক্রেতা উপস্থিতি বাড়ছে, ঠিক তেমনি বিক্রেতাও কিন্তু শুরুর দিকে আমরা যেমনটা দেখছিলাম তারা দাম খুব একটা ছাড়তে চাচ্ছিলেন না, তবে ধীরে ধীরে কিন্তু পশুর দাম অনেকটাই কমে আসছে। আমি একটু কথা বলবো ছোট গরুর দাম আসলে কেমন, একটু কথা বলা যাবে? ছোট গরুর দাম কেমন এখন বাজারে? ভালো ভালো ভালো। এগুলা কেমন ওজনের হবে, কত করে বিক্রি করছে? 90,000, 70,000, 75,000। এগুলার ওজন কেমন হবে? ওজন 2.5 মণ, 3 মণ। দেশি গরু? দেশি। দর্শক আসলে শুনছিলাম 2 মণ 2.5 মণ এরকম সাইজের দেশি গরু কিন্তু 70 থেকে 80,000 টাকা বিক্রি হচ্ছে সিলেটের কাজীর বাজারে। এছাড়াও কিন্তু বড় গরু আমরা যেমনটা দেখেছি 14 মণ থেকে শুরু করে 18 মণ 20 মণের গরু কিন্তু সিলেটের এই কাজীর বাজারে রয়েছে। তুলনামূলক বড় গরুর দাম অনেকটাই কম, এরকমটাই কিন্তু দাবি করছেন বিক্রেতারা এবং ক্রেতারাও তারা এরকমটাই দাবি করছেন এবং ক্রেতা বিক্রেতা উভয়ের মুখেই কিন্তু আমরা সবশেষে স্বস্তির হাসি দেখছি, কেননা দাম আগের থেকে অনেকটাই কমেছে। একটু কথা বলবো ভাইয়ের সাথে। ভাইয়া, এটা কি জাতের গরু? এটা দেশি ভাই, দেশি দেশি গাই গরু আছে। 2 লাখ 2 লাখ। দর্শক দেখছেন আসলে দেশি গরু, এটার দাম চাওয়া হচ্ছে 2 লাখ। ঠিক একইভাবে কিন্তু বড়, মাঝারি এবং ছোট সব সাইজের গরু সিলেটের এই কাজীর বাজারের কুরবানির পশুর হাটে রয়েছে এবং শেষ পর্যায়ে এসে কিন্তু বেচা কেনা উভয়ই জমে উঠেছে এবং আপনারা দেখছেন আসলে কাস্টমার বা ক্রেতাদের উপস্থিতি কিন্তু যত সময় গড়াচ্ছে ততই কাজীর বাজারে বাড়ছে এবং বিক্রেতারা যারা 100টা গরু নিয়ে এসেছিলেন তারা অনেকের সাথে আমি কথা বলেছি, 50টিরও বেশি গরু বিক্রি করে ফেলেছেন। ঠিক তেমনি কিন্তু ক্রেতারা তারাও অনেকটাই দাম দর করার পরেও তারা অনেক স্বস্তিতেই গরু কিনতে পারছেন। সেই ক্ষেত্রে তারাও কিন্তু বলছেন যে খুশি তারা এই দামে গরু কিনতে পেরে। একটু কথা বলি, গরু কিনেছেন কি বা দাম দর কেমন এখন শেষ দিকে? না, ঠিক আছে, দাম ঠিক আছে। দাম ঠিক আছে, ঠিক আছে। দামাদামি করেছেন কি? করছি 90,000, 80,000, 1 লাখ। কোন গরুর দাম আসলে বেশি? না, বেশি না। ঠিক আছে, ও বদল গেলে আল্লাহ পরাম, ঠিক আছে। তাই না, কিনরা আমিও কিনরা পছন্দ অনুযায়ী গরু পাওয়া যাচ্ছে, ঠিক আছে, মিলতেছে। শেষের দিকে এসে মনে হয় দাম কিছুটা কমেছে, অনেক দাম কমে গেছে, অনেকটাই কমেছে। হ্যাঁ। দর্শক আসলে শুনছিলেন দাম কিন্তু অনেকটাই কমেছে, আগের থেকে পশুর দাম অনেকটাই কমে গিয়েছে, এরকমটাই অনেকটাই দাম কমেছে এমনটাই কিন্তু বলছেন বিক্রেতারা। পাশাপাশি ক্রেতারাও একই রকম ভাবে বলছেন যে তারা শুরুর দিকে যেহেতু বিক্রেতারা দাম ছাড়ছিলেন না তাই তারা পশু কিনতে পারছিলেন না, কিন্তু এখন অনেকটাই দাম কমে যাওয়ার কারণেই কিন্তু পশু আগের থেকে অনেকটাই বেশি বিক্রি হচ্ছে। সিলেটের কাজীর বাজারের সর্বশেষ অবস্থা যদি আমি আপনাদেরকে বলি, প্রচুর পরিমাণ পশু এখনো রয়েছে এবং ক্রেতা বিক্রেতাদের দর কষাকষিতে কিন্তু আগের থেকে বেচা কেনা অনেকটাই বেড়েছে। একটু কথা বলবো ভাইয়ার সাথে। ভাইয়া, এটা কত চাচ্ছেন আপনি? 1,20,000। 1,20,000 চাচ্ছেন। এটা কত ওজন কত হবে? 2.5 মণ। 2.5 মণ হবে। কত হলে বিক্রি করে দিবেন? 1,20,000 চাচ্ছেন। 1,05,000 হলে বেশি দিম। 1,20,000 চাচ্ছেন, 1,05,000 হলে ছেড়ে দিবেন? ছাড়ে দিম। এখন পর্যন্ত দাম হয়েছে কি? দাম হইছে কত বলছে? 95। 95 দাম হয়েছে। আগের থেকে কি বেচা কিনা বাড়ছে মনে হয়? মানুষও বাড়ছে? বাড়ছে। দাম কমছে অনেকটাই মনে হয় গরুর আগে। দাম কমছে, সময়ের বাড়ে, এটা স্বাভাবিক। দর্শক আসলে শুনছিলাম যেমনটা আমি বলছিলাম যে আগের থেকে পশুর দাম কমেছে এবং ক্রেতা উপস্থিতিও সিলেটের কাজীর বাজারে বেড়েছে। দেখছেন আসলে আমরা আপনাদেরকে দেখালাম ছোট গরুর দাম, মাঝারি গরুর দাম, ছোট সাইজের গরু যেগুলো আছে সেগুলো কিন্তু কাজীর বাজারে অর্থাৎ 1 থেকে 1.5, 2 মণ এইরকম সাইজের গরু কিন্তু 50 থেকে 70,000 টাকায় বিক্রি হচ্ছে এবং মাঝারি সাইজের গরু যেগুলো আছে 4 মণ থেকে শুরু করে 4.5 মণ এইরকম গরু কিন্তু
আপনার 1 লাখ থেকে 1,50,000 টাকা এরকম বিক্রি হচ্ছে, এবং একই সাথে বড় গরু যেগুলো আছে সেইগুলো কিন্তু আসলে 3 থেকে 5 থেকে 8 লক্ষ টাকা পর্যন্ত বিক্রি হতে আমরা দেখেছি। অর্থাৎ সিলেটের কাজীর বাজারে এখনো যে বাজারে আমি যেমনটা দেখছি আসলে প্রচুর পরিমাণ গরু রয়েছে, সেই ক্ষেত্রে দাম অনেকটাই কমে বিক্রেতারা বিক্রি করছেন, এবং তারা আশা করছেন যে সন্ধ্যার পরে এই দামটা আরো কমতে পারে, এবং গরু কিন্তু আরো আসছে। আমরা বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে দেখেছি কাজীর বাজারে আরো গরু প্রবেশ করছে, এবং ক্রেতা বিক্রেতারা সবাই বলছেন যে এই দামটা আগের থেকেই অনেকটাই কমে আসছে, এবং প্রচুর পরিমাণ গরু রয়েছে। মানুষজন তাদের পছন্দ অনুযায়ী যেরকম চাচ্ছেন, চাহিদা অনুযায়ী ঠিক তেমনি কিন্তু গরু কিনতে পারছেন। আসলে সিলেটে এইবার ঈদুল আজহাকে সামনে রেখে বেশ কয়েকটি পশুর হাট প্রস্তুত করা হয়েছিল, এবং সিলেট জুড়ে এই সকল পশুর হাট ছাড়াও কিন্তু অবৈধভাবে রাস্তায় আমরা পশু নিয়ে বসতে দেখেছি। বিভিন্ন জায়গায় ছোট ছোট জায়গায় ব্যক্তি উদ্যোগেও আমরা গরু নিয়ে বসতে দেখেছি, যার ফলে বড় বড় বাজার যেগুলো রয়েছে, সিলেটের কাজীর বাজার যদি আমরা বলি, সিলেটের তেমুখী, শাহিদগাঁ, ট্রাক টার্মিনাল, এইসব বাজারে মানুষজন তুলনামূলক কম যাচ্ছেন, কেননা রাস্তার পাশেই তারা অনেক সময় গরু পেয়ে যাচ্ছেন, বা মানুষজন ওইসব জায়গা থেকে গরু কিনতে পারছেন। তবে সেই ক্ষেত্রে কিন্তু তাদেরকে একটু অতিরিক্ত অর্থ গুনতে হচ্ছে, কেননা বাজার যেগুলো রয়েছে, অর্থাৎ সিলেটের কাজীর বাজার, তেমুখী বাজার, যেগুলো স্বীকৃত বা সিটি কর্পোরেশন অনুমোদিত পশুর হাট রয়েছে, সেইগুলোতে পশুর সংখ্যা যেমনটা বেশি, ঠিক তেমনি দামও অন্যান্য জায়গার তুলনায় অনেকটাই কম। সেক্ষেত্রে যারা পশু কিনতে চাচ্ছেন তারা কিন্তু এই সিলেটের কাজীর বাজার, তেমুখী পয়েন্ট, ট্রাক টার্মিনাল, এই বাজারগুলোকে বেছে নিতে পারেন, কেননা এইসব বাজারে এখনো প্রচুর পরিমাণে গরু রয়েছে, এবং দেশি বলেন, আপনি শাহিওয়াল বলেন, হলস্টিন ফ্রিজিয়ান বলেন, সব ধরনের উন্নত জাতের গরু এবং দেশি গরুর যথেষ্ট পরিমাণ উপস্থিতি কিন্তু এই সিলেটের কাজীর বাজার সহ অন্যান্য বাজারগুলোতে রয়েছে, এবং ক্রেতা বিক্রেতারা উভয়ই কিন্তু সন্তুষ্টির সাথে গরু কেনা বেচা করতে পারছেন। একটু কথা বলি একদম বাজারের সর্বশেষ পরিস্থিতি কি? এখন তো দেখলাম প্রচুর কাস্টমার, গরু কেনা বেচা হচ্ছে কি? সেকেন্ডে লাগছে না, সেকেন্ড আবো লাগছে না, কাস্টমার কাস্টমার ঢুকতেছে এখন? জি। আজকে এখন পর্যন্ত বাজার কেমন, মানে গত অন্য দিনের থেকে বেশি কিনা? না, অন্যদিন তো কি মনে হয় সমানও চলে, আজকে তো আবার বেশ চলবো। কখন আসলে মানুষ আরো বেচা কেনাটা বাড়তে পারে? ওই সন্ধ্যার পর থেকে, সন্ধ্যার পর থেকে। দর্শক শুনছিলেন, আসলে এখন পর্যন্ত কিন্তু আমরা বাজারে প্রচুর ক্রেতা দেখছি, তারপরেও যারা বিক্রেতা রয়েছেন তারা যেমনটা বলছেন যে সন্ধ্যার পরে এই ভিড়টা আরো বাড়তে পারে, এবং বেচা বিক্রি যেগুলো আছে সেগুলো কিন্তু আরো বাড়তে পারে, এমনটাই বলছেন বিক্রেতারা। এবং যে আগের থেকে এখন পশুর দাম অনেকটাই কমে গিয়েছে, তাই মানুষজনও কিন্তু পশু কিনতে আসছেন, এবং যারা অপেক্ষা করেছিলেন যে শেষের দিকে এসে পশুর দামটা আসলে কমতে পারে, এই অপেক্ষায় অনেকেই কিন্তু ছিলেন, এবং আমরা দেখেছি প্রত্যেক বছরই একদম শেষের দিন, অর্থাৎ শেষের দিকে সন্ধ্যাবেলা এই গরুর দামটা কিন্তু একদম অন্যান্য দিন বা প্রথম দিকে যেমনটা চড়া থাকে, তারপরে কিন্তু অনেকটাই কমে যায়। এক্ষেত্রেও কাজীর বাজারে আজকে একই রকম অবস্থা আমরা দেখছি, আগের থেকে পশুর দাম অনেক কমেছে, এবং বিক্রিও কিন্তু যথেষ্ট পরিমাণে বেড়েছে। ক্রেতারা এখনো আসছেন, এবং বিক্রেতারা তারা যেমনটা আশা করছেন যে সন্ধ্যার পরে এই বেচা কেনা আরো বাড়তে পারে, এবং বিক্রেতারা আরো আসবেন বলে তারা প্রত্যাশা করছেন। তবে আমরা এখন যেমনটা দেখছি প্রচুর পশু কিন্তু বিক্রি হচ্ছে। শুরুর যে কয়েকদিন আমরা এই কাজীর বাজার থেকে আপনাদেরকে সর্বশেষ তথ্য দেওয়ার চেষ্টা করছিলাম, তখন কিন্তু খুব একটা বেচা কেনা ছিল না, বা কাস্টমার থাকলেও ক্রেতা যারা ছিলেন তারা ঘুরে ঘুরে দেখাতেই বেশি ব্যস্ত ছিলেন। তবে এখন বেচা বিক্রির পরিমাণটা অনেক বেড়েছে, মানুষজন পশু কিনছেন, যেহেতু আর মাত্র কয়েক ঘন্টা আছে, অর্থাৎ রাত পোহালেই ঈদুল আজহা। সিলেটে যেসব পশু প্রস্তুত রয়েছে কুরবানির জন্য, লক্ষাধিক পশু সিলেটে প্রস্তুত রয়েছে, সেই পশুগুলো কিন্তু আগামীকালকেই অর্থাৎ রাত পোহালেই কুরবানি হতে যাচ্ছে, এবং মানুষজনও যারা শেষ সময়ের অপেক্ষায় ছিলেন, শেষ সময়ে দাম কমতে পারে, তারা কিন্তু এখন এসে পশু ক্রয় করছেন। আমরা সম্পূর্ণ বাজারটা আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করলাম, তবে বাজারের বেশ কয়েকটি জায়গায় পানি ওঠার কারণে কিন্তু মানুষজনকে পশু কিনতে এসে খানিকটা দুর্ভোগে পড়তে হচ্ছে। দেখছেন আসলে সব জায়গায় কিন্তু পশু কেনা বেচার যে হিড়িক বা ধুম, সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি। আরো একটু কথা বলবো আমরা।
একটু একটু কথা বলি, গরু কিনেছেন কি? গরু কিনেছেন, একটু কথা বলি। কতই কিনলেন এটা? 95। কোনটা কিনছেন? কত চাইছিল, দাম কত চাইছিল? দাম চাইছিল 1,20,000। কত হবে এটা কি আন্দাজ করছেন কিছু? আন্দাজ করে নেই ভাই, এখন হের হয়েছে, আমরা আন্দাজ করে নিছি। এই আন্তাজের উপরে দাম আন্তাজ না করে দাম কইছি নি। কত মন হইতে পারে একটু? এটা আমরা আইডিয়া আপনারা কেমন কই মন, তারপরে আমরা অনুমান করছি 4 মণ হইতে পারে। ওর এই 3 মণের উপরে হবে, 4 মণ হবে না। হ্যাঁ, আমাদের চয়েস মতো হয়েছে। কারণ এটা দর্শক আসলে যেমনটা বলছিলেন ক্রেতারা, একটু বিক্রেতার সাথে কথা বলবো। এইটা কত দাম চাইছিলেন, কত এটা? 120 চাইছে। 120। কত বিক্রি করলেন? 95। কত মন হইতে পারে আপনার? মাংস 3.5 থেকে 4 হতে হবে। দেশি গরু 3.5 থেকে 4 হবে, ইনশাল্লাহ হবে। গরু আগাপড়া সমান। দর্শক আসলে দেখছিলেন 3.5 থেকে 4 মন এইরকম ওজনের একটা গরু, কিন্তু 95,000 টাকায় দেশি গরু সেটি বিক্রি করলেন। অর্থাৎ আমরা দেখছি যে আসলে সময় যত গড়াচ্ছে ক্রেতাদের উপস্থিতি কিন্তু ততই বাড়ছে। মানুষজন গরু কিনতে আসছেন। সিলেটের কাজির বাজার সহ অন্যান্য যেসব বাজার রয়েছে প্রায় প্রত্যেকটি বাজারেই কিন্তু এরকম গরু বেচা কিনা আগের থেকে অনেকটাই জমে উঠেছে। এবং একই সাথে কাজির বাজারে কিন্তু বেশ কয়েকটি অভিযোগ রয়েছে। তারা বলছেন যারা ক্রেতা আছেন এখানে একটু বেশি পরিমাণে হাসিল রাখা হচ্ছে এবং যে সুযোগ সুবিধা থাকার কথা ছিল সেই সুযোগ সুবিধাগুলো নেই। অর্থাৎ এখানে যেসব মানুষ গরু ক্রয় করতে আসছেন বা বিক্রেতারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন, তারা তাদের জন্য কোনো ওয়াশরুম বা টয়লেটের ব্যবস্থা করা হয় নাই। এছাড়াও কিন্তু এই যে রাস্তাটি সেটিও কিন্তু কাঁচা রাস্তা, অর্থাৎ পাকা নয়, যার ফলে এখানে পানি জমে যাচ্ছে, কাদা হচ্ছে, মানুষজনদেরকে কিন্তু দুর্ভোগ পোহাতে হচ্ছে। আপনারা দেখছেন আসলে মানুষজন এই পানি তারা মারিয়েই কিন্তু এবং বৃষ্টি মাথায় নিয়েও পশু কিনতে আসছেন, যেহেতু একদম শেষ সময় আর কিছুক্ষণ আছে মাত্র কুরবানির, তাই রাত পোহালেই কুরবানি দিতে হবে। তাই এই বিষয়টি বিবেচনায় রেখে শেষ সময় এসে কিন্তু সিলেটের কাজির বাজার সহ প্রত্যেকটি পশুর হাটেই মানুষের রীতিমতো ঢল নেমেছে। তবে অন্যান্য বছরের তুলনায় এইবার ক্রেতা উপস্থিতি কিন্তু কিছুটা কম। একই সাথে যেমন গরু বেচা কেনার ধুম চলছে, ঠিক তেমনি যাদের চাহিদা রয়েছে ছাগল কেনার বা তাদেরও কিন্তু আমরা এখানে দেখছি যথেষ্ট পরিমাণ উপস্থিতি রয়েছে এবং প্রচুর সংখ্যক ছাগল কিন্তু এই কুরবানির ঈদের জন্য এখানে বিক্রেতারা নিয়ে এসেছেন এবং দর কষাকষিতে সেগুলো বিক্রি করা হচ্ছে। অর্থাৎ একদিকে গরু বেচা কেনা হচ্ছে, ঠিক তেমনি কিন্তু বিপুল পরিমাণ যেহেতু ছাগল বিক্রেতারা নিয়ে এসেছেন সেই ক্ষেত্রে ছাগল বিক্রিও কিন্তু হচ্ছে। দর্শক সেই চিত্রটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আসলে প্রচুর পরিমাণ মানুষ কিন্তু এখন পশু কেনা বেচায় ব্যস্ত রয়েছেন এবং শেষ সময়ের বেচা কেনা চলছে। দর্শক কাজির বাজারের সর্বশেষ পরিস্থিতি আপনাদেরকে জানাচ্ছিলাম। যেমন রয়েছে ছোট গরু, ঠিক তেমনি রয়েছে মাঝারি গরু, ঠিক তেমনি বড় গরুও রয়েছে। তবে বড় গরুর দাম তুলনামূলক কম, এমনটাই বলছেন বিক্রেতারা এবং ক্রেতারা। ঠিক তেমনি ছোট গরু যেগুলো আছে সেগুলোর চাহিদা বেশি থাকায় দাম একটু বেশি বলে অভিযোগ করছেন ক্রেতারা। তবে বিক্রেতারা বলছেন উল্টো কথা, তারা বলছেন দাম একই রয়েছে। তবে আমরা যেমনটা দেখছি আগের থেকে কিন্তু দাম অনেকটাই কমে এসেছে। দর্শক একটু কথা বলবো, এটা কি আপনার গরু? আচ্ছা, এটা অনেক বড় গরু দেখতে পাচ্ছি, এটা কত মন হইতে পারে আপনার আন্দাজে? দাম কত চাচ্ছেন? 22 মণ। 22 মন হবে। এটার দাম কত চাচ্ছেন? 7.5 লক্ষ টাকা। 7.5 লক্ষ। কত হলে একদম লাস্ট বিক্রি করে দেবেন? 5 লক্ষ হলে বিক্রি করে দেবেন। কি জাতের গরু? পিজিএন। কোথেকে আনছেন এটা? আজমিরিগঞ্জ। নিজের পালা না? এ গায়ের গড়ের বাচ্চা। দাম হয়েছে কি এখন পর্যন্ত? এই তো 4.5 এরকম দাম হচ্ছে। কত মন হইবে আবার একটু যদি বলতেন? 22 মণ হবে। 22 মন হবে। দর্শক যেমনটা দেখাচ্ছিলাম আসলে সিলেটের কাজির বাজার থেকে আপনাদেরকে গরুর বাজারের সর্বশেষ পরিস্থিতি জানানোর চেষ্টা করছিলাম। ছোট গরু যেগুলো আছে অর্থাৎ 1.5 থেকে 2 মন 2.5 মন এরকম ওজনের সেই গরুগুলো এখন পর্যন্ত বিক্রি হচ্ছে 50 থেকে 70 হাজার টাকায় এবং মাঝারি সাইজের গরু যেগুলো আছে 3 থেকে 4 মন বা 5 মন 6 মন এইরকম ওজনের গরু কিন্তু 1 থেকে 1.5 লক্ষ টাকায় বিক্রি হচ্ছে এবং বড় গরু যেমনটি বলছিলেন 22 মন ওজনের একটি গরু, তারা বড় গরুর দাম কিন্তু তুলনামূলক কম রয়েছে এখন বাজারে। তিনি যেমনটা বলছিলেন 5 লক্ষ টাকা হলে তিনি বিক্রি করে দেবেন, হয়তো দামাদামিতে আরও কিছুটা কমতে পারে।
তবে শেষ পর্যায়ে এসে গরুর দাম শুরুর থেকে অনেকটাই কিন্তু কমে গিয়েছে এবং যেহেতু রাত পোহালেই ঈদুল আজহা, তাই কুরবানির পশুর হাটগুলোতে ক্রেতাদের উপস্থিতিও কিন্তু যথেষ্ট পরিমাণে বেড়েছে। তবে কাজীর বাজারে বেশ কিছু ভোগান্তি রয়েছে, যেহেতু পানি উঠেছে এবং বৃষ্টির কারণে ক্রেতা উপস্থিতি কিছুটা কম বলে অভিযোগ করছেন বিক্রেতারা। তবে সন্ধ্যার পরে ক্রেতা উপস্থিতি আরও বাড়তে পারে এবং পশুর দাম আরও কিছুটা কমে আসতে পারে বলেও প্রত্যাশা করছেন ক্রেতা এবং সাধারণ মানুষ। দর্শক, সিলেটের কাজীর বাজারে পশুর হাট থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ খবরাখবর। আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী আপডেট পেতে অবশ্যই সিলেট ভিউ চোখ রাখুন।